ভারতের অর্থনীতি দিন দিন যেন খারাপের দিকেই যাচ্ছে, আর এভাবে চলতে থাকলে বেশ চাপেই পড়তে চলেছে নরেন্দ্র মোদী সরকার, একথা এক প্রকার নিশ্চিত। বিশ্লেষকরা বলছেন ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্রমহ্রাসমান। বর্তমানে গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন স্থানে পৌঁছেছে এটি। ট্রাম্পের শুল্ক নীতির কারণে আরও ধস নামতে পারে দেশটির অর্থনীতিতে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় 2024-25 অর্থ বছরে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে 6.5%। এটি গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন হার। এর আগের বছর অর্থাৎ 2023-24 অর্থ বছরে একই সময়ে প্রবৃদ্ধির হার ছিল 9.2%। বিশ্লেষকরা মনে করছেন বৈশ্বিক অর্থনীতির ধীর গতির কারণে 2025-26 অর্থ বছরেও ভারতের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে 6% নেমে আসতে পারে। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশটি গত বছর দুর্বল উৎপাদন খাত, কঠোর আর্থিক নীতি এবং শহরাঞ্চলে ভোক্তাদের নিরুৎসাহিত মনোভাবের কারণে চ্যালেঞ্জের মুখে পড়েছে। বর্তমানে ভারতের প্রবৃদ্ধি সরকারের অবকাঠামোগত ব্যয়ের উপর অনেকাংশে নির্ভরশীল, কারণ ব্যক্তিগত খাতে নতুন বিনিয়োগের গতি মন্থর। তবে কেন্দ্রীয় বাজেটে ঘোষিত আয়কর ছাড়, মুদ্রানীতিতে শিথিলতা, স্বাভাবিকের চেয়ে ভালো বর্ষার সম্ভাবনা এবং খাদ্য মূল্যস্ফীতি কমে আসার কারণে ভবিষ্যতে প্রবৃদ্ধিতে কিছুটা গতি ফিরতে পারে বলে মনে করছেন অনেক অর্থনীতিবিদ। অন্যদিকে বৈশ্বিক অনিশ্চয়তা, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ভারতের রপ্তানি চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলছে। এপ্রিল মাসে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর সর্বোচ্চ 27% পর্যন্ত শুল্ক আরোপ করেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মোদী সরকার ভারতকে একটি বৈশ্বিক উৎপাদন হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। অ্যাপলের মতো প্রতিষ্ঠান ইতিমধ্যে চীনের পরিবর্তে ভারতে আইফোন উৎপাদনের ঘোষণা দিলেও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সাম্প্রতিক শুল্ক প্রত্যাহারের ফলে এই বিনিয়োগ পরিকল্পনা থমকে যেতে পারে। বিশ্লেষকরা মনে করছেন 2025-26 অর্থ বছরে ভারতের জিডিপি প্রবৃদ্ধি আরও কমে আসতে পারে। মির্জা রকিবুল হাসান, নিউজ 24।